দেখো এবার দীর্ঘ অঙ্ক করাচ্ছিলাম, দীর্ঘ 9 অঙ্কটা একটু কিছু দেখো। বি প্লাস সি এ মাইনাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি সি প্লাস এ বি মাইনাস এ, সি মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি, এটা সমান 8 ABC, ঠিক আছে? তো এটা সমান 8ABC আগেই বলেছিলাম প্রকৃতিকে লক্ষ্য করতে হয় যে ফ্যাক্টরগুলো কী রয়েছে, 8 রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, এর একটা ফ্যাক্টর। তো আমি দেখো এখানে যদি অপারেশনটা করি R1 সমান R1 প্লাস R2, তাহলে এখানে সিসি কেটে যাবে 2B হয়ে যাবে, মানে 2 কমন নিতে হবে। এটা প্লাস এটা করলে কে সিসি কেটে যাবে 2A, এটা প্লাস এটা করলে কে দেবে অলরেডি পুরোটাই 0 যাবে, এটা 0 যাবে, মানে এখানে 2 থাকছে, এখানে 2, মানে 2 কমন নিতে পারবো। আবার দেখো R2 সমান R2 প্লাস R3, তাহলে আবার 2 কমন নিতে পারবো। তাহলে আমি যে অপারেশনটা করবো এখানে সেটা হচ্ছে এটাই, R1 সমান R1 প্লাস R2 এবং R2 সমান R2 প্লাস R3। এই অপারেশনটা যদি আমি চালাই, লক্ষ্য ওর আগে অপারেশনটা রাফে দেখে নেবে কী হচ্ছে, মানে 8 কমন এ না আনতে পারলেও একটাই 2, একটা লাইনে 2, আবার একটা লাইনে 2, তাহলে এরকম করে কিন্তু আসতে পারে। তাহলে R1 সমান R1 প্লাস R2 যদি করি অনেকটা পার্ট কেটে যাবে, R2 সমান R2 প্লাস R3 করি, অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ করি, তাহলে আমার অনেক কিছু কেটে যাবে এবং 0 আসবে, তাহলে আমি কমন নিতে কিছুটা পারবো। সেই জন্য আমার টার্গেট হচ্ছে R1 সমান R1 প্লাস R2 এবং R2 সমান R2 প্লাস R3, এই টার্গেটে আমি এগিয়ে আছি। ওই টার্গেটে যদি আমি এগিয়ে আসি তাহলে আমার কী আসবে লেফট হ্যান্ড সাইডটা, তাহলে কি R1 সমান R1 প্লাস R2, মানে এটা প্লাস এটা, এটা প্লাস এটা করলে এটা হবে 2B হয়ে যাবে, এটা প্লাস এটা করলে 2A হয়ে যাবে, এটা প্লাস এটা করলে সম্পূর্ণ আমার 0 হয়ে যাবে। R2 সমান R2 প্লাস R3, মানে এটা প্লাস এটা, এটা প্লাস এটা করলে আমার কী যাবে, প্রথমে এটা 0 হয়ে যাবে, কারণ B মাইনাস সি, সিসি কেটে যাচ্ছে, বিবি কেটে যাচ্ছে, এটা প্লাস এটা, এটা প্লাস এটা করলে শুধুমাত্র এটা কেটে যাবে, 2C হয়ে যাবে, এটা প্লাস এটা প্লাস এটা করলে 2B হয়ে যাবে, 2B হয়ে যাবে। আর নিচেরটা রিমেন সেম, সি মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি, কারণ 3 নম্বর এর কোনো অপারেশন আমি করিনি, R1 এর করেছি, R2 করেছি, 3 নম্বরে রিমেন সেম সি মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি। এবার 1 নম্বর থেকে 2 কমন নেব, 2 নম্বর থেকে 2 কমন নেব, তাহলে সমান 2 × 2, অর্থাৎ 1 নম্বর থেকেও 2 কমন নিচ্ছি, 2 নম্বর থেকেও 2 কমন নিচ্ছি, 1 নম্বর থেকেও 2 কমন নিচ্ছি, 2 নম্বর থেকেও 2 কমন নিচ্ছি, তাহলে 1 নম্বর থেকে 2 কমন নিলে এটা বি হয়ে যাবে, এটা এ হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা সি হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বি এ 0 0 সি বি, আর এটা সি মাইনাস বি যেমন থাকবে, সি মাইনাস বি সি মাইনাস এ এবং এ প্লাস বি। বাই টেকিং কমন কী করলাম, বাই টেকিং কমন অবশ্যই লিখবে, বাই টেকিং কমন 2 ফ্রম R1 অ্যান্ড R2, R1 এবং R2 থেকে 2 কমন নিই পাই, R1 থেকে 2 কমন নিলাম, R2 থেকে 2 কমন, তাহলে এটা 4 চলে গেল। তো দিস ইজ ইকুয়াল টু 4 ইন্টু ডিটারমিনেন্টটা। এবার সিম্পলি আর কিছু করবো না, এক্সপানশন করবো, আর কিছু করবো না, এই 1 নম্বর রো বরাবর এক্সপানশন করবো, একদম সিম্পলি সহজ যেমনভাবে এক্সপানশন করে, কারণ আর কোনো করার প্রয়োজন নেই এই মুহূর্তে, ঠিক আছে? তো একবারে সিম্পল এক্সপানশন করে দিচ্ছি। তো 4 ইন্টু 1 নম্বর রো বরাবর এক্সপানশন করছি, তাহলে 4 ইন্টু বি বরাবর এক্সপানশন করছি, তাহলে বি বরাবর রো কলম বাদ, তাহলে বি বরাবর রো কলম বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এটা গণিত এটা বিযুক্ত এটা গণিত এটা, তাহলে সি ইন্টু এ প্লাস বি, ডিটারমিনেন্ট আবার লিখি, তাহলে সি বি সি মাইনাস এ প্লাস বি, এটা মাইনাস এ ইন্টু আবার একটা ডিটারমিনেন্ট, তাহলে এ বরাবর রো এ বরাবর কলম বাদ, তাহলে 0B ঠিক আছে, এটা বরাবর রো এটা বরাবর কলম বাদ, তাহলে 0B এবং সি মাইনাস বি এ প্লাস বি, সি মাইনাস বি আর এ প্লাস বি, আর 0-এর জন্য তো 0 হবে, ক্লোজ করে দাও, ভালো করে গেল। 1 নম্বর রো বরাবর এক্সপান্স করতে হবে, বি ইন্টু বি বরাবর রো কলম বাদ, তাহলে সি বি সি মাইনাস এ প্লাস বি, সি বি সি মাইনাস এ প্লাস বি, মাইনাস এ ইন্টু তাহলে এ বরাবর রো কলম বাদ, তাহলে 0B সি মাইনাস বি 0B সি মাইনাস বি এ প্লাস বি আর 4 যেমন আছে রয়ে গেছে। এবার এটা ক্যালকুলেশন করলে অবশ্যই 8ABC আসতে হবে, তার মধ্যে 4 অলরেডি রয়ে গেছে, তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করছি সমান 4 ইন্টু, সিম্পল ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখো 4 ইন্টু এখানে প্রথমে আছে বি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে সিএ প্লাস সিবি সিএ প্লাস সিবি মাইনাস মাইনাস বিসি মাইনাস প্লাস এবি, এটা গেল একটা, তারপরে মাইনাস এ ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেট করলাম, বা থাক এই বিটা এর সঙ্গে এই 4টা সবার সঙ্গে আর বিটা এর সঙ্গে, মাইনাস এ ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেট করলাম, তো এটা গণিত এটা মানে 0 বিযুক্ত বি ইন্টু তাহলে মাইনাস বি ইন্টু সি মাইনাস বি, ওকে।
এটা ভালো করে আবার দেখে নাও, এক্সপানশন আবার দেখে নাও। 4 যেমন আছে হয়ে গেছে, বি ইন্টু এটার সঙ্গে এটা, বি এটার সঙ্গে এটা, তাহলে এটা সিএ প্লাস সিবি মাইনাস বিসি, আর মাইনাস প্লাস এবি মাইনাস এ ইন্টু এটা কোনো এটা মানে 0 মাইনাস বি ইন্টু সি মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। ওকে, এবার এটা ক্যালকুলেশন করে দাও। সমান 4 ইন্টু থার্ড ব্র্যাকেট যেমন সেটা দিচ্ছি, দেখো বিসি কেটে গেল, হ্যাঁ, তাহলে এটা এবিসি গুণ করে দিলে এটা এবিসি, আর এই বি এখানে প্লাস এবি স্কোয়ার হলো। নেক্সট মাইনাসে, আচ্ছা এই মাইনাস এ যেমন আছে থাকে, এটাকে দুই দিই, মাইনাস বিসি, এই যে মাইনাস বিসি প্লাস বি স্কোয়ার হয়ে যায়, সমান 4 ইন্টু এ বি সি যেমন আছে থাকলো প্লাস এ বি স্কোয়ার যেমন থাকলো, মাইনাস হচ্ছে প্লাস এ বি হয়ে গেল, মাইনাস হচ্ছে প্লাস এ বি সি হয়ে গেল, ঠিক আছে, এই মাইনাস প্লাস এ বি সি হয়ে গেল, প্লাস এ বি স্কোয়ার হয়ে গেল, বুঝছি, প্লাস এ বি স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হলো, আমার আলটিমেটলি 8 এবিসি আনতে হবে, তো মাইনাস আর প্লাস, এটা মাইনাস এবি স্কোয়ার, প্লাস কেন, এটা মাইনাস, এই মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস এবি স্কোয়ার, তো এটা এবং এটা কেটে গেল, তাহলে 2 এবিসি 2 এবিসি, তাহলে 4 ইন্টু 2 এবিসি, তাহলে 4 ইন্টু টুয়াইস এবিসি সমান 8 এবিসি। তাহলে প্রমাণ করতে হচ্ছিল 8 এবিসি, অলরেডি 8 এবিসি প্রমাণ হয়ে গেল। এটা তুমি এই অপারেশন না করে সিম্পল এক্সপ্রেশন করলে হয়তো একটু জটিল হতো, কিন্তু আমার অঙ্কটা 8 এবিসি আসতে হবে। তাহলে এটা একটা গেল। এরপরে দেখো এগারোর অঙ্কটা দেখো, ডিটারমিনেন্ট 2 cos theta 1 0 2 cos theta 1 0 1 2 cos theta 1, এখানে আছে আবার 2 cos theta, এখানে আবার আছে 1 2 cos theta 1, ঠিক আছে, আবার আছে 0 1 2 cos theta 0 1 2 cos theta। এটা সমান প্রমাণ করতে হবে sin 4 theta বাই sin theta, sin 4 theta ডিভাইড বাই sin theta। খুব ভালো, sin 4 theta বাই sin theta, তাহলে 2 cos theta 1 0 2 cos theta 1 0 1 2 plus cos theta 1 আর 0 1 2 cos theta, ঠিক আছে। তো এখন দেখো যদি আমি এরকম করে দিই, এই অঙ্কটার ক্ষেত্রে সিম্পল কোনো অপারেশন যদি করতে যাও তাহলে 1 plus 2 cos theta করতে পারো, অর্থাৎ এটা প্লাস এটা করতে পারো 1 plus 2 cos theta 1 plus 2 cos theta 0 plus 1 1 এটা করতে পারো, অথবা c1 সমান c1 plus c2 plus c2 করতে পারো, এখানে 1 plus 2 cos theta, এখানে 2 plus 2 cos theta ইত্যাদি, ঠিক আছে। তো আমি ওই অপারেশন দেখে নিয়ে যাচ্ছি না, একেবারে সিম্পল যেমন আছে, যেহেতু এখানে একটা জিরো রয়েছে, একেবারে সিম্পল সরল এক্সপানশন আমি করে দিচ্ছি, কোনো কিছু করছি না, ঠিক আছে। তো যেহেতু আমি সিম্পল এক্সপানশন করবো সেই জন্য দেখো সরাসরি আমি এক্সপানশন করি, তাহলে দিস ইকুয়াল টু 2 cos theta ইন্টু ডিটারমিনেন্ট কি রো কলম বাদ, 2 cos theta 1 2 cos theta 1 1 2 cos theta, সিম্পল এক্সপানশন হচ্ছে মাইনাস 1 ইন্টু 1 বরাবর রো 1 বরাবর কলম বাদ, তাহলে এটা এবং এটা বাদ, তাহলে 1 1 0 2 cos theta 1 1 0 2 cos theta, আর তো কিছু হবে না, এইটুকুই, আর 0 জন্য 0, তাহলে 2 cos theta ইন্টু এবার 2 cos theta 1 1 2 cos theta মাইনাস 1 ইন্টু 1 বরাবর কলম, তাহলে 1 1 0 2 cos theta 1 1 0 2 cos theta, এটা মান যা হবে তাই সমান 2 cos theta ইন্টু 2 cos theta ইন্টু এটা মান কত হবে 4 cos theta মাইনাস 1, এটা ক্ষেত্রে 4 cos theta মাইনাস 1 ইন্টু 2 cos theta, শুধুমাত্র 2 cos theta বার করে হবে না, কারণ এটা 0 তাহলে মাইনাস 2 cos theta, তাহলে এটা সমান কি এলো অলরেডি, তাহলে 2 cos theta ইন্টু 4 cos theta তোমার 8 cos cube theta, টোটালটা এলো 8 cos cube theta, এই যে 4 2 8 8 cos cube theta, ঠিক আছে, 8 cos cube theta মাইনাস 2 cos theta মাইনাস 2 cos theta, 2 cos theta ইন্টু 4 cos cube theta, তাহলে 8 cos cube theta মাইনাস 2 cos theta মাইনাস 2 cos theta, আর এখানেও মাইনাস 2 cos theta, এখানেও মাইনাস 2 cos theta, তার মানে 8 cos cube theta মাইনাস 4 cos theta 2 cos theta মাইনাস 4 cos theta, ঠিক আছে। এবার দেখো 4 cos theta তুমি কমন নিয়ে নাও, 4 cos theta তুমি কমন নিয়ে নাও, তাহলে কি হবে 2 cos square theta
মাইনাস ওয়ান। ঠিক আছে, 4 cos θ কমন নিলাম, তাহলে 4 cos θ যদি কমন নিই 4 cos θ যদি কমন নিই তাহলে আমার কী হয়ে যাচ্ছে না 2 cos θ মাইনাস ওয়ান। এবার 2 cos θ মাইনাস ওয়ান মানে কি ফর্মুলা আমরা জানি 1 প্লাস cos 2 θ সমান 2 cos স্কোয়ার θ। ঠিক আছে, 1 প্লাস cos 2 θ সমান 2 cos স্কোয়ার θ, 2 cos স্কোয়ার θ মাইনাস 1 সমান cos 2 θ। ভালো করে বুঝলাম। তাহলে 1 প্লাস 2 cos θ ট্রিগোনোমেট্রিক ফর্মুলা 11 পড়েছে। 1 প্লাস cos 2 θ মানে কি 2 cos স্কোয়ার θ। তাহলে 2 cos স্কোয়ার θ এই 1টা করে দিলাম, 2 cos স্কোয়ার θ মানে সমান cos 2 θ। তাহলে এই যে 2 cos স্কোয়ার θ মাইনাস 1 এটা মানে cos 2 θ। তাহলে 4 cos θ ইন্টু cos অফ 2 θ, 4 cos θ ইন্টু cos অফ 2 θ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 4টাকে লিখতে পারি 2 ইন্টু 2 cos θ ইন্টু cos 2 θ লিখতেই পারি। 4টাকে লিখলাম 2 ইন্টু 2 cos θ cos 2 θ। এবার লব হরকে সাইন থিটা দিয়ে গুণ করছি, 2 ইন্টু এই 2 cos θ cos 2 θ, এখানে 2 cos θ ইন্টু সাইন থিটা ইন্টু cos 2 θ ডিভাইড বাই সাইন থিটা। ভালো করে লক্ষ্য করো কী করলাম, লব হরকে সাইন থিটা দিয়ে গুণ করলাম, ওপরেও সাইন থিটা ওপরে ছিল না, এখানে শুধু লব ছিল, ওখানে একটা সাইন থিটা, দেখো 2 cos θ 2 cos θ, এই সাইন থিটা ছিল না, cos 2 θ ছিল, cos 2 θ আছে, সাইন থিটা ছিল না, সাইন থিটার ব্যালেন্স করে যাবে, কারণ কি এই 2 sin θ cos θ এটা ফর্মুলায় ফেলার জন্য। তাহলে এই জায়গা থেকে আমার দেখো যেটা ফিরে আসছে আমি এখানে, তাহলে এই জায়গা থেকে দেখো দিস ইমপ্লাইং 2 ইন্টু এই 2 sin θ cos θ মানে sin 2 θ, এটা মানে sin 2 θ, আর cos 2 θ তো অলরেডি আছে, cos 2 θ তো অলরেডি আছে, নিচে sin θ, নিচে sin θ সমান আবার 2 sin θ ইন্টু cos θ মানে sin 2 θ, মানে sin 2 ইন্টু 2 θ 2 ইন্টু 2 θ ডিভাইড বাই sin θ ডিভাইড বাই sin θ। তার মানে sin 4 θ হয়ে গেল, ওপরে sin 4 θ, নিচে sin θ। শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, অঙ্কটা শেষ। শুধুমাত্র এখানে কিচ্ছু করি না অঙ্কটার ক্ষেত্রে, কোনো কিচ্ছু করার দরকার নেই, সিম্পল এক্সপানশন। এই জায়গায় কোনো কিছু একবার সিম্পল এক্সপানশন করলাম, sin 4 θ আছে। শুধুমাত্র এই জায়গায় আসার পরে তুমি কনফিউজ হতে পারো যে কী করে sin 4 θ বাই sin θ নিয়ে আসবো, যার জন্য শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এই যে 2 cos θ মাইনাস 1 সমান cos 2 θ, এরকম পজিশন চলে এলো। এবার যেহেতু নিচে sin θ আছে, তাহলে লব হরকে sin θ দ্বিগুণ করো, অটোমেটিক ফর্মুলা চলে আসবে, আর ফর্মুলা চলে গেলে আমাদের অঙ্ক অটোমেটিক আমাদের এসে যাবে। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো করবে।